आरामबाग सब डिवीजन के पुरशुरा विधानसभा क्षेत्र में शनिवार को बाबरी मॉडल मस्जिद की नींव रखी गई। शिलान्यास कार्यक्रम में राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी और स्थानीय भाजपा नेता उपस्थित थे। भारी पुलिस सुरक्षा के बीच कार्यक्रम संपन्न हुआ। इस अवसर पर शुभेंदु अधिकारी ने कहा कि हिंदू एकजुट हो, राज्य सरकार की नीतियों के प्रति सतर्क रहे। उन्होंने राज्य की सत्तारूढ़ पार्टी पर कट्टरपंथियों के प्रति नरमी बरतने का आरोप लगाया। उन्होंने ये भी चेतावनी दी कि भविष्य में कई इलाकों के नाम रखे जा सकते हैं। बीजेपी के नेताओं ने कार्यक्रम के दौरान स्थानीय युवा और कार्यकर्ताओं से हिंदू एकता बनाए रखने का आह्वान किया। आपको बताते चले, इसी बीच विपक्ष और सत्ताधारी दल के बीच राजनीतिक बहस तेज रही। प्रशासन ने पूरे क्षेत्र में कानून व्यवस्था बनाए रखने के लिए अतिरिक्त बल तैनात किए। মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এক বছর হয়ে গেছে। আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা মানুষ ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো। এটা প্রমাণ হয়ে গেল এবং মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো। অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না বলছে। আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন দিলাম, যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয়, নাড়া পোড়া বলে ফুলের আগের দিন। আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে, মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়, আর কোনো অনুমোদন লাগে না। হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়, সেখানে কোনো অনুমোদন লাগে না। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য। মোগলরা এখানে এসেছিল হিন্দুদের, আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য। মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য। মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে, হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো। 500 পুলিশের তিনি বলছেন যে যারা সাম্প্রদায়িকতা নিয়ে ধ্বংসের খেলায় মেতে একজন বন্ধ কেন? উনি কেন? আমরা তো অন্য ধর্মের ক্ষেত্রে আপত্তি করি না। আমার সরস্বতী পুজো, দুর্গা পুজো, রামনবমীর মিছিলে কোর্টে যেতে হয় কেন? পুলিশ বাধা দেয় কেন? আজকে অনুমতি আছে? বেলডাঙ্গাতে যেটা হচ্ছে, উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার, কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? মাইকের পারমিশন আছে, ল্যান্ডের এনওসি আছে, এত বড় পুলিশের অনুমতি আছে, উনার এক চোখ বন্ধ কেন? উনি মৌলবাদী মুসলিমদের কাছে, ভারতীয় মুসলিম দেশপ্রেমিক মুসলিমদের আমি বলছি না, মুসলিমদের কাছে আজকে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করতে গীতা পাঠ সেখানে মমতা যাবেন কেন? যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2000 রাম মন্দিরে তিনি গীতা পাঠে যাবেন কেন?
তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন উৎসব মাথায় দিয়ে। তিনি যাবেন, তাই এগুলো দেখুন। এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন। তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান, তারা তো নিজেদেরকে নাস্তিক বলে, ধর্ম মানে তৃণমূলের যারা নিজেকে হিন্দু পরিচয় দেন তারা তাদের সরকার, তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন। দাদা মেয়র রোডে তৃণমূল আজকে সংহতি দিবস পালন করছে, কিন্তু মমতা অভিষেক কেউ উপস্থিত থাকবে না। মেয়র রোডে তৃণমূলের যে সংহতি দিবস পালন হচ্ছে, মমতা অভিষেক কেউ থাকবে না। কে থাকলো না থাকলো জানার দরকার নেই। আজকে ধাঁচা ঘুরিয়ে দিয়েছিল। ভারত কোটারি, রাম কোটারি আত্মবলিদান দিয়েছিল। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল 3:30টায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে। আজকে হুমায়ুন কবির বলছেন হুমায়ুনের কথাই 294টা আসন মুসলমান, বাকি 290টা আসন থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াই কে আসবে সেটা কি বলছেন? মুসলিম কার্ড খেলছেন তো? মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড ওনাকে